নাক দিয়ে ভাত উঠছে, যে একটু ঘুমের ভিতরে নাক দিয়ে ভাত উঠতে শুরু করেছে। গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তোমরা সবাই আমার ভিডিওটি দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করোনি। আর কালকে যে রাত্রে বাড়ি এসলাম 12টা বেজে গিয়েছিল, তোমরা দেখলে 12টা বেজে গিয়েছিল বাড়ি আসতে। আর তারপরে সে সোনা বাবা ঘুমিয়ে পড়েছিল রাস্তায় আসতে আসতে। আমি প্রথমে যাব না বলেছিলাম, কিন্তু পরে গেলাম। হচ্ছে আমার জন্য অনেকেই যেতে পারছে না, তার জন্য আমিও গুছিয়ে বেরিয়ে পড়লাম যে আমার জন্য তাদের আনন্দটাও নষ্ট হবে, তার জন্য আমিও চলে গেলাম। আর মা যেহেতু মা কোথাও যায় না, আর মাও যাবে বলেছিল, তারপরে আমি যখন বলেছিলাম যে আমি যাব না, তখন মাও বলেছিল যে আমি যাব না। তার জন্য আমি বেরিয়ে পড়েছিলাম গুছিয়ে, যে আমি গেলে মাও যাবে, তার জন্য। তো ভালো এনজয় করেছি রিসেপশনে। আর বোনকে কেমন লেগেছে রিসেপশনে তোমরা আগের ভিডিওতে দেখেছো। আমার তো ভালোই লেগেছে বোনের রিসেপশনের হচ্ছে মেকআপটা। আর দেখো আমি একটা জিনিস কিনেছি, এই দেখো এই হলুদের প্যাকেটটা কিনেছি। 1 কেজি হলুদ 100 টাকা। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে যাই যখন, হচ্ছে আমি এখানে থাকি, যদি ওই হলুদওয়ালা যায় না, তখন আমি এই হলুদটা কিনে নিই। আর খুব ভালো, এতে রং পাইল করা নেই। হলুদটা ভালো, আমি যখনই আসি তখনই কিনে নিয়ে যাই। তো বাড়িতে যেহেতু হলুদ বাড়ন্ত হয়ে গিয়েছে, তার জন্য ওই প্যাকেটটাও কিনে নিয়েছি, ওটা নিয়ে যাব বাড়িতে। আরও কিছু জিনিস কিনে নিয়ে যাব, এখানে আসলে না আমি প্রচুর জিনিস কিনে নিয়ে যাই। কারণ আমাদের বাড়িতে হচ্ছে ভিতরে বাড়ি, আমাদের বাড়িটা তোমরা দেখেছো ভিডিওতে, রাস্তার থেকে অনেকটা ভিতরে বাড়ি। আমাদের ভিতরে না কোনো জিনিস যায় না। তো আমার রাস্তার ধারে, বাবার বাড়িতে আসলে রাস্তার ধারে দিয়ে অনেক কসমেটিক হোক, অনেক জিনিস হোক যায়। তো আমি এখান থেকে বেশিরভাগ জিনিস কিনে নিয়ে যাই, আর এখানে জমা করে করে থুয়ে যাই। যখন গাড়িতে আসি বা ভাড়া করে গাড়ি নিয়ে আসি, তখন সেই গাড়ির জিনিসগুলো গাড়িতে। আর বাবা হচ্ছে শশা খেতে জল দিচ্ছে, তাই সোনা বাবা যাবে বলে কান্না করছে, তো ওকে নিয়ে যাব। চলো দেখি। দাদা মা ভালো না কেন? আমি এটা হলো বাবাদের জমি, দেখো রাস্তা থেকে এই যে জমি, আর এই যে এখানে বাবা জল দিচ্ছে মোটর দিয়ে। মোটর চালিয়ে কোথায় যাবে? চালিয়ে জল দিচ্ছে, এই যে জল দিচ্ছে। তুমি দাদা হাত দিও না, দাদা বকবে কিন্তু। হাত দিও না, দাদা বকবে। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ঘড়িতে বাজে 10টা। সকালবেলা জেঠিমাদের বাড়িতে খেয়েছিলাম। আর দুপুরবেলা বাবা আয়োজন করেছে, তার জন্য দুপুরবেলা বাবাদের বাড়িতে সবাই খাওয়া দাওয়া করবে। বৌদিরা আছে, পিসি আছে, আরও কাকু কাকিমা সবাই আছে। তো তার দুপুরে আমরা ওই দিকে খাওয়া দাওয়া করবো। আমাদের বাড়িতে রান্না হবে, বাবা আয়োজন করেছে, তো রান্না করব আমি। তো আমি এবার রান্নাটা করে নিই, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর কী কী রান্না করি সেটা তোমাদের সময় পেলে দেখিয়ে দেবো। আর দেখো সোনা বাবা আমাকে নিয়ে ওইদিকে মেশিন চলছে, তাই ও এখানে এসছে। চলো আমরা এবার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়িটার মাঠের সামনেই, বাড়িতে চলে চলো, বাড়ি চলো। মাঠে শিয়াল যাই না, আমি চলে যাচ্ছি বাড়িতে। আর এখানে সন্ধ্যাবেলা মা একটু পাঁপড় ভেজে নিচ্ছে। পাঁপড় মানে যে ব্যাট ভাজে ডালের সাথে খাই, সেটা ভেজে দিচ্ছে একটু। বোন এনেছিল দোকান থেকে, তো মাকে ভাজতে বললো, তাই ভেজে দিচ্ছে। আর আমি একটু ক্যামেরা করে নিলাম সেই ফাঁকে। যে আজকে রাত্রে খাবার হচ্ছে কড়াইয়ের ডাল আর হচ্ছে রুটি, এটাই খাবো। এখানে 1 পিস রুটি আছে আর কড়াইয়ের ডাল আছে, এটা আজকে রাতে আমি খাবো। রাতের ডিনার হলো এটা। বাবাই রে, তুমি কি করছো? আঙুল ফেল ছাড়িয়ে সারা খাট, হাতে যেগুলো আছে ওগুলো ছাড়াচ্ছ কেন? তুমি কিন্তু খুব দুষ্টু, কিন্তু ঘুম পাড়ো।
ঘুম পড়ো। তোমাদের সবাইকে আরও একবার জানাই গুড মর্নিং। এটা হলো তার পরের দিনের ভিডিও। আমি আগের দিন ভিডিও আর করতে পারিনি, তার জন্য এটা পরের দিনের ভিডিওটা ওর সাথে অ্যাড করে দিয়েছি। তো এখন সকালবেলা বোনের ঘরের বিছানাটা তুলে নিয়েছে, আর এই ঘরের বিছানাটা আমি তুলে নিচ্ছি। তো আমি বোন সারাদিনে এইভাবে আড্ডা দিয়ে কাটিয়ে দিই। আমি বিছানা তুলছি, ও ওখানে এসে কথা বলছে, আড্ডা মারছি আমি, সোনা বাবা আরও আমরা তিনজন মিলে সারাদিন আমি আর বোন এইভাবেই করি। আর আমি যখন আসি তখন বোনকে ফোন করে দিই, ও চলে আসে। বাড়ি থেকে বলে আসি যে আমি যে কদিন থাকবো ও সে কদিন থাকবে, না হলে এখানে এসে জানো তো একা একা ভালো লাগে না, সারাদিন একা একা বোর লাগে। তার জন্য আমি যখন আসি, ওর পাশেই বাড়ি, আমি আরও একসাথেই যোগাযোগ করে আসি। সোনামা, সোনামা, এই সোনামা, তোমার বুনু হয়, বুনু। আজকে ভিডিওটি এখান থেকে শুরু করলাম। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে শিব চতুর্দশী, তোমাদের সবাইকে জানাই শুভ শিব চতুর্দশী, মানে আজকে শিবরাত্রি। তো এখন ঘড়িতে বাজে 10:30। আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো ভিডিওটি দেখতে থাকো, আজকে সারাদিনে কি করি। আর বাপের বাড়িতে এসে না ল্যাদ খেতে খেতে কেটে যাচ্ছে সময়টা, কি করব কিছু বুঝতে পারছি না। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, সোনা বাবাকেও খাইয়ে দিয়েছি, আর এখন বসে আছি। ভিডিও আপলোড বসিয়েছিলাম, কিন্তু কিসের একটা সমস্যা হচ্ছে, তার জন্য ভিডিওটা আপডেট হচ্ছে না। তোমরা যে ভিডিওটা আজকে আপডেট বসিয়েছিলাম সেই ভিডিওটা কালকে দেখতে পাবে, কারণ নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ভিডিও আপডেট হচ্ছে না। কিন্তু এদিকে আমার 100% নেট শেষ হয়ে গিয়েছে, কিন্তু কোনো ভিডিও আপডেট হয়নি, কেন জানি না কি সমস্যা হয়েছে ফোনে। তো ভিডিওটি দেখতে থাকো। আর মেহেন্দির কালারটা দেখো, যত দিন যাচ্ছে তত বেশি কালারটা ফুটছে হাতে। এখন একটু ঘুমিয়ে পড়বো, খুব শরীরটা খারাপ লাগছে। বোনের কাছ থেকে হটস্পট নিলাম, কিন্তু হটস্পটে কোনো কাজ হলো না, আপডেট হচ্ছে না, কেন জানি না। আর আজকে শিব চতুর্দশী, আমার বোন শিবরাত্রি করবে। আমি করতাম, কিন্তু করব না, কারণ সোনা বাবা ছোট আছে, ওকে রেখে রাত্রেবেলা করা অসম্ভব হয়ে যাবে, সারা রাত ধরে হয়তো ওকে রেখে করতে পারবো না। ওর পাশে না শুলে ও ঘুমাবে না। আর আজকে আমার বোন অষ্টমঙ্গলায় আসবে, ও আসুক, তারপর ওর সাথে তোমাদের দেখা করিয়ে দেবো আজকে, যদি আমি ওই বাড়িতে যাই তাহলে। আবার এসেই ওরা বিকেলে চলে যাবে, জানি না কি কারণে ওরা আসবে, একটু এসে আবার বিকেলে চলে যাবে, থাকবে না, আবার 10-11 দিন পরে আসবে। তো এখন একটু ঘুমিয়ে পড়বো, তারপর পরে উঠে তোমার সাথে কথা বলবো। তো ফ্রেন্ড, ঘুমিয়ে পড়েছিলাম, সেই আগের মতন সমস্যা আবারও হচ্ছে। আজকে নাক দিয়ে ভাত উঠছে, যে একটু শুয়েছিলাম, সবে মনে হয় আধা ঘন্টা হয়েছে শুয়েছি, আর ঘুমের ভিতরে নাক দিয়ে ভাত উঠতে শুরু করেছে। আবার উঠে বসে থাকলাম, আধা ঘন্টা পরে এই নাক জ্বালাটা বন্ধ হবে, নাকের ভিতরে পুরো জ্বলে যাচ্ছে, এই নাক জ্বালাটা পুরো আধা ঘন্টা পরে বন্ধ হবে। নাক দিয়ে জল বেরোচ্ছে, ভাত ওঠার আগে নাক দিয়ে জল বেরোয়, জল বেরোনোর পরে ভাতটা উঠে নিয়ে শুয়েছি। ভীষণই ঘুম এসেছিলো, তার জন্য শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। আমি যখনই ঘুম আসে ঘুমাই, হচ্ছে নাক দিয়ে ভাত বেরিয়ে যাচ্ছে। এর কোনো সমাধান থাকলে তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো, খুবই সমস্যা হচ্ছে আমার এভাবে ঘুমাতে। যদি তোমরা কেউ জানো যে এর কোনো সমাধান আছে, তাহলে আমাকে বলতে পারো কমেন্ট করে, আমি সেটা চেষ্টা করবো শোনার। ভীষণ অসুবিধা হয় এই নাক দিয়ে ভাত উঠলে, পাচ্ছি না। আর একটু সময় ঘুমাবো বলে শুয়েছি, আধা ঘন্টা মতন ঘুমিয়েছি, তার মধ্যে আবারও নাক দিয়ে ভাত উঠতে শুরু করে দিয়েছে। আবার এভাবে বসে থাকতে হবে, নাহলে আবার শুলে আবার নাক দিয়ে ভাত বেরিয়ে যাবে।
আর নাক দিয়ে ভাত বেরোনোর পরে না দম আটকে যায়, মানে ভীষণ কষ্ট হয়, দম নিতে পারি না, আর নিঃশ্বাস দম নিতে ভীষণই কষ্ট হয়। এইভাবে বসে থাকতে হবে। তারপরে এখন 11টা বেজে গিয়েছে, আমি 10:30টার সময় শুয়েছিলাম, এখন 11টা বেজে গিয়েছে। এবার সোনাবাবাকে স্নান করিয়ে তারপর ওকে শুয়ে আবার দুপুরে না খেয়ে তাই ঘুমাতে হবে, কারণ খাওয়ার পরে আবার শুলে আবার নাক দিয়ে ভাত উঠবে। কি করি বলো তো, বাপের বাড়িতে এসে ওই যে দুপুরে 11টা সোনাবাবা ঘুমিয়ে পড়ে 1:30টার সময়, তখন আমি না খেয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে 3টে-4টের দিকে যখন ঘুম ভাঙে, ঘুম থেকে উঠেই খেয়ে নিই, এছাড়া কোনো উপায় নেই। আর তোমরা যেন কোনো সমাধান জানো তোমরা, তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি চেষ্টা করবো সেটা করার। হ্যাঁ কি বল? আয়ুষ কোথায়? আসুক বাবাই রে। দেখো ওই সায়ন আমাকে ঝর্ণাদি বলে ডাকছে, তাই হচ্ছে আয়ুষও আমাকে ডাকছে ঝর্ণাদি। কি হয়েছে বাবা? আসো। তুমি হাইনিকটা খোলো বাবাই, গরম তো, খোলো। ওটো উঠে হাইনিকটা খোলো। ওই দেখো সায়ন ঘুম পড়বে এখন, সায়নও এখন ঘুম পড়বে, তুমি ঘুম পড়ো। হাইনিক খোলো, জামাটা খুলতে হবে, আসো দেখে আসো। তাহলে আমার সোনা বাবাকে স্নান করিয়ে নিয়ে আমিও স্নান করব। আর দুপুরে মা কি রান্না করবে জানি না, তো কি খাওয়া দাওয়া হবে তাও জানি না। যা খাওয়া দাওয়া হবে তাই হবে। আর এখানে এসে না পুরো ল্যাদ খেতে খেতে কেটে যাচ্ছে সারা দিনটা, মানে কি যে হচ্ছে বুঝতে পারছি না। শরীরের ভিতরে একটা অস্বস্তি হচ্ছে, মানে সবসময় ঘুমিয়ে থাকি, কিন্তু আমি যে ঘুমাতে পারছি না, ঘুমালেই নাক দিয়ে ভাত উঠছে। নাও রাখি তাহলে, সোনাবাবাকে স্নান করিয়ে নিই, স্নান করিয়ে তারপর আমিও স্নান করে ঘুম পড়বো। আরে দেখ, তাকা এদিকে তাকা, দেখ শোনা, দেখ কে, এটা কে রে? এটা কে? কুল দে। ভালো দেখে দাও। ও ভালো লেখতে বলে খাবি আর তুই খা। এত লবণ আর এখানে আমি আর বোন বসে বসে কুল খাচ্ছিলাম, তখন দেখলাম রাস্তা দিয়ে ফুচকাওয়ালা যাচ্ছে। তো দাদাকে রিকোয়েস্ট করার পরে দাদা বললো যে খা। তো আমি, বৌদি আর বোন খেয়ে নিলাম ফুচকা। আর তোমরা আমাকে অনেকেই সাবস্ক্রাইব করেছো, আর যারা করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিয়ে ছোট হয়ে যাবে ধন্যবাদ বললে। আর তোমরা যারা আমার কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়ে আমি খুবই আনন্দিত আর এইভাবে কমেন্ট করো, তাহলে আমারও একটু ভালো লাগবে, ভিডিও করার আগ্রহটা একটু বেশি হবে। আর তোমাদের কমেন্টগুলো আমার মন ভরে যায়। তোমরা এভাবে আমার পাশে থেকো, তাহলে আমিও তোমাদের নিয়মিত সুন্দর সুন্দর ভিডিও দেবো, আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। ফুচকা খেয়ে প্রচণ্ড ঝাল লেগেছে, ভীষণ ঝাল হয়েছে ফুচকায়। আর আজকে বোন খাবে না, শিবরাত্রি করেছে, দেখো মালা গাচ্ছে। আকন্দ ফুল বলে না বোন এগুলো? আকন্দ ফুলের মালা গাচ্ছে। ধুতরো ফুল বলে, এইগুলোর আকন্দ বলে। ধুতরো ফুল লম্বা লম্বা হয়। এই দেখো আকন্দ ফুলের মালা গাচ্ছে। আর ধুতরো ফুল কই বোন? ধুতরো ফুল লাগে, ধুতরো ফুলের কাঁটা লাগে 4টে। কাঁটা নিয়েছিস? কখন নিয়ে আসবি? সন্ধে তো হয়ে গেছে, 8টার সময় পুজো যায়। আকন্দ আর ধুতরো ফুল নিয়ে আসবি 4টে। আর ওই ধুতরো ফুল হচ্ছে সেই নিয়ে আসবি, বল কাটা নিয়ে আসবি 4টে। আর বেলপাতা লাগবে। সব বড় বড় ফুল পাইনি, সব ছোট ছোট ফুল কুচো কুচো তাই পেয়েছে। দেখো বড় ফুল সব তুলে নিয়ে গিয়েছে কালকে। মালা কর, একটাও মালা হয়েছে? একটাও মালা হয়েছে? সকালে একটা করেছিলিস না? সেটা শিবির বেড়া দিলাম না। ও সেটা বাড়ির শিবির। আমি আইসের খাবো।
আর বোন দেখো সকালবেলা হচ্ছে ঘরে পুজো দিয়েছে শিব ঠাকুরের, সেটা তোমাদের দেখাচ্ছিল। আর সকালে একটা মালা করেছিল, সেই মালাটা হচ্ছে সকালে দিয়েছে বাড়ির শিবকে। এই যে সকালে স্নান করিয়েছিল শিবকে, দুধ গঙ্গার জলটা ফেলেনি, ওইভাবেই রেখে দিয়েছে। লক্ষ্মী ঠাকুরের মুখটা হেবি সুন্দর। আর এখানে সন্ধ্যাবেলা বৌদি চা বানিয়ে নিয়ে এসছে, দুধ চা বানিয়ে। আর চা খেতে খেতে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। বৌদি ভাইও চা নিয়ে চলে এসেছিল আমাদের ঘরে, একসাথে বসে খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। চা খেতে খেতে সকাল সন্ধ্যে আড্ডা দেবো না এমন কোনো কথা তো হবেই না। তো ফ্রেন্ড, পাস্তা বানিয়েছিলাম সন্ধ্যাবেলা, ওই যে চা বিস্কুট খেয়ে। তারপরে এরকম পাস্তা বানিয়েছি। পাস্তা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু আমার ভিডিও করতে মনে ছিল না। সবাই মিলে খেয়েছি। দেখো সবাই এখনো খাচ্ছে বোন ঘরে, সবাই মিলে খেয়েছি। পাস্তা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন মনে পড়লো আমি যে ক্যামেরাটা অন করে ভিডিও বানাতেই ভুলে গিয়েছি, তার জন্য আবার এই যে একটু ছিল, তাই সেটা নিয়ে তোমাদেরকে দেখালাম। সত্যি বলতে আমার পাস্তা মানে ফাস্টফুড আমার ভীষণই ভালো লাগে খেতে। পাস্তা হোক, চাউমিন হোক, এগরোল হোক, যাই বলো, খেতে ভীষণই ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকুক। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, তাহলে আমিও তোমাদের নতুন নতুন ভিডিও রোজ রোজ আপডেট দেবো।